আমি মারা যাওয়ার পরে আজকে দুনিয়াতে যারা আমার বন্ধুগুলো সমাজের অন্য ছেলেদেরকে বন্ধু বানাবে। আজকে আমি যেই চেয়ারে বসি, মারা যাওয়ার পরে চেয়ার খালি থাকবে না, কেহ না কেহ চেয়ারে বসবে। আমি আজকে বাজারে যেই টেবিলের মধ্যে বসি চা খাই, আমি মারা যাওয়ার পরে সেই চেয়ারে টেবিলে কেহ না কেহ বসবে। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। হে মুমিন শাহির যুবক বন্ধু, আমার যুবতী বোন, গভীর মনোযোগ। যাও না, পৃথিবীর কত রাজা মহারাজা ছিল। আরে তুমি আর আমি কয় টাকার বা মালিক হইলাম? তোমার আর আমার বাবা কত বিঘাই বা সম্পদের মালিক। তোমার আর আমার কতই বা রূপসী সুন্দরী মেয়ে বা স্ত্রী আছে। পৃথিবীতে মরণ রানী রানী রাজা রানী রাজা রাজার ছেলেরা ছিল বাবা, যারা সকালবেলা স্বর্ণের চামচ দিয়ে পনির দিয়ে নাস্তা করতেন, গোলাপ জলের পানি দিয়ে গোসল করতেন, পৃথিবীর দামি রেশমি কাপড়ের জামা ব্যবহার করতেন। তাদের ডানে বামে সামনে পিছনে শত শত বাদিয়ার গোলাম ছিল। তাদের ইন্তেকালের পরে তাদেরকে দাফন করেছে কবরের মাটি, তাদের কাফনের কাপড় খেয়েছে কবরের মাটি। রাজা মহারাজা কাউকে ছাড়ে নাই, তাদের দেহের চামড়া খেয়েছে কবরের মাটি। কে রাজা কে প্রজা কে ধনী কে গরিব চিনে না। কবরের মাটি তাদের চামড়া খেয়েছে, গোশত খেয়েছে, খাদ্য খেয়েছে। যদি বিশ্বাস না হয়, আপনার বাড়ির পাশে তো লাশ আছে, কবরস্থান। আপনার নিজ হাতে না নিজের মাকে 2 বছর আগে কবর দিলেন? আপনার নিজ হাতে সমাজের কত বন্ধুকে নিজ হাতে দাফন করলেন? সকালবেলা কুদাল নিয়ে কবর খনন করে দেখেন, আপনার বন্ধু তো জমিনের মধ্যে সম্পদশালী ছিল বাবা। আপনার মতো তারও একটা ঘর ছিল, তারও একটা সমাজ ছিল, তারও একটা পরিবার ছিল, তারও একটা ইজ্জত ছিল, সমাজের নাম ডাক ছিল। আজকে তার কবর খনন করে দেখেন, কাফনের কাপড়ের কোনো অস্তিত্ব পাবেন না। কবরটা খনন করে দেখেন, তার দেহের হাড্ডির কোনো অস্তিত্ব পাবেন না। এমন কি কোথায় কবর দিয়েছেন, কবরের চিহ্নটাও নাই। একটা কবরের উপরে হাজার হাজার কবর পড়তেছে, কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে। সেই জন্য আল্লাহ বলেন, সুম্মা ইউমিতুকুম, তোর মরণ হবে রে গোলাম। যেমনি ভাবে আমার বাবার মরণ হয়েছে, দাদার মরণ হয়েছে, 14 পুরুষের মরণ হয়েছে, আল্লাহ বলেন গোটা জগৎটার ধ্বংস হবে, মরণ হবে। আকাশটারও মরণ হবে, জমিনটারও মরণ হবে। মরণ মানে ধ্বংস হবে। ফেরেশতারও মরণ হবে, জিন্নাতেরও মরণ হবে, রাজা মহারাজার মরণ হবে, গোটা জগৎটার মরণ হয়ে যাবে। মরণের ফেরেশতা আজরাইল, আল্লাহ বলেন তারও মরণ হবে, সেও বাঁচতে পারবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম হাইয়ুন লা ইয়ামুত। যার মরণ নাই, ক্ষয় নাই, লয় নাই, আল্লাহ বলেন তিনি হলাম একমাত্র আমি আল্লাহ। আমি ছাড়া গোটা জগৎটা একদিন মরণ আর ধ্বংস হয়ে যাবে রে। আল্লাহু আকবার। বলেন কথাটা কার? এই জন্য মুমিন শাহির যুবক বন্ধু শোনাম, তোমার দেহের ভিতরে যৌবন আছে, তুমি মনে করিও না যে আল্লাহ আমাকে ধরবেন না, হিসাব হবে না। না না, যৌবনের পাগলামি বেশি দিন থাকে না রে বাবা। আজকে যারা বৃদ্ধ, তাদেরও যৌবন ছিল তোমার চাইতে, তাদের যৌবন ক্ষমতা আরো মজবুত আর পাওয়ার ছিল। যুবক বন্ধু, তোমার বাবার দিকে তাকাও, আজকে চশমা ছাড়া চোখে দেখে না। তুমি তোমার দাদা ভাইয়ের দিকে তাকাও, হাঁটতে গেলে লাঠি ছাড়া হাঁটতে পারে না। তুমি তোমার চাচার দিকে তাকাও, যিনি একসময় যুবক ছিলেন, যৌবন ছিলেন, আজকে সে হাঁটতে গেলে কেঁপে ডান দিকে হাঁটলে বাম দিকে চলে যায়। আজকে তার হাত দুর্বল, তার পা দুর্বল, তার বুড়ি দুর্বল, তার চক্ষু দুর্বল, এমনকি তার লোহার চাইতে শক্ত দাঁতগুলাও খসে খসে পড়ে যায়। আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, মরণ হবে রে। এই মরণের হাত থেকে গোলাম নারী পুরুষ কেউ বাঁচতে পারবে না। কথাটা কার? আরেকটু জোরে বলেন কথাটা কার? হে বন্ধু শোনো না, যেদিন তোমার সুন্দর দেহ থেকে তোমার রূহটা বের হয়ে যাবে, মসজিদের মাইকের মধ্যে একটা এলান হবে, ইমুকের ছেলে ইমুকের ইন্তেকাল হয়েছে। সমাজের আপন জনেরা, আত্মীয় স্বজনেরা দৌড়ে তোমার বাড়িতে জমা হবে।
সমাজের মুরব্বীরা বলবে, শোনো, বাজার থেকে, ফুলবাড়িয়া বাজার থেকে কাফনের কাপড় নিয়ে আস। লাশটা 4-5 ঘন্টা যখন গড়ে থাকে, লাশের দেহটা ফুলতে আরম্ভ হয়। লাশটা যখন বাবা 5-6 ঘন্টা ঘরের ভিতরে থাকে, আস্তে আস্তে লাশের ভিতর থেকে তার লিভারগুলো যখন ফুলতে আরম্ভ হয়, তার পায়খানার রাস্তা এবং নাক দিয়ে এক প্রকারের দুর্গন্ধ গ্যাস বের হয়। জনম দুঃখিনীর মাও তখন সমাজের মানুষকে ডাইকা বলে, কারা আছো গো? লাশটাকে আর বেশিক্ষণ রাখা যাবে না, পচন ধরেছে, ঘর থেকে বের করে দাও। যেই বাবা মানুষের জমিনে কামলা দিয়া ছোট থেকে আমারে বড় বানাইছে, আমার বাবাও সমাজের মানুষগুলাকে ডাইকা বলবে, বাটজারের বাঁশ কাটো, কাফনের কাপড় আনো, বড়ই পাতার গরম জল বানাও। লাশটাকে আর বেশিক্ষণ রাখা যাবে না, সন্ধ্যার আগে দাফন করতে হবে। আমার প্রিয়তমা স্ত্রী, যার জন্য মা ছাড়ি বাবা ছাড়ি মিথ্যা কথা বলি, চুরি ডাকাতি করি, আমার সেই প্রিয়তমা স্ত্রীও কিছুক্ষণ কান্নাকাটির পরে আমার লাশটাকে আর রাখবে না। দুনিয়ার সকলে আমার লাশটাকে ঘর থেকে বের করে দিবে। বন্ধুরা বাজারের মধ্যে যাবে কাফনের কাপড় আনার জন্য। মুরব্বীরা বলবে, শুনো, 3 টুকরা কাফনের কাপড় আনবি যুবক, বেশি কিন্তু আনবি না। কারণ দুনিয়াতে পুরুষের 3 টুকরার বেশি কাফনের কাপড় লাগানো যায় না। নারী মারা গেলে বলবে 5 টুকরা কাফনের কাপড় আনবা, তার চাইতে বেশি কিন্তু আনবা না। মুরব্বীরা আর একটা কথা বলবে, শুনো, কাফনের কাপড়টা যেন সাদা হয়, পৃথিবীর কোনো কালারিং কাপড় দিয়ে কাফন হয় না রে। লাশটাকে মাইপা সমাজের বন্ধুগুলা দৌড়িয়ে যাবে বাঁশঝাড়ের নিচে একটা কবর খনন করার জন্য। আজকে দুনিয়াতে আমার বিশাল বড় রুম আর জাজিম বিছানা না হলে আমার ঘুম হয় না। আমার লাশটারে মাইপা সমাজের মানুষ 1 হাত বেশি প্রশস্ত করবে না, লম্বাও বানাবে না। আরেক দল দৌড়িয়ে গরই বাতার পানি গরম করে আমার লাশটাকে ডলে ডলে গোসল করে নাকে মুখে তুলা দিয়ে বদ্ধ করে 3 টুকরা কাফন পরাইয়া মাথা পায়ে আর সিরার মধ্যে বাইদা মসজিদের 4 পায়ালা পালকিটার মধ্যে উঠাইয়া লাশটারে কবরস্থানে নিয়া জানাজার নামাজ পড়ে আপন মানুষগুলা কবরের মধ্যে চাপা দিয়া বাড়িতে আস। জীবনের মতো আজকের থেকে বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন। আজকের পর থেকে মা আর সন্তানের সম্পর্ক নেই। আজকের পর থেকে প্রিয়তমা বিবি আর স্বামীর সম্পর্ক নেই। আজকের পর থেকে রাজা আর প্রজার মাঝে কোনো সম্পর্ক নাই। আজকের পর থেকে সমাজের কারো সাথে কারো কোনো সম্পর্ক নাই। নিষ্ঠুর মানুষগুলা কবরের মধ্যে চাপা দিয়া বাড়িতে চলে আইসা সন্তানগুলো আমার সম্পদ ভাগ বাটোয়ারার জন্য তারা পরামর্শ সভা ডাকে। বিবি বিবি মা দুনিয়ার সবাইকে আপন বানায়, আমার আর কেউ খোঁজ খবর নেয় না। কবর তখন ডাকে, আনা বাইতুত তুরাব, হে আগন্তলা শোনো না, আমি একটা মাটির ঘর। আমার ডানের দেয়ালটাও মাটি, আমার পিছনের দেয়ালটাও মাটি, আমার নিচের দেয়ালটাও মাটি, আমার উপরের দেয়ালটাও মাটি। আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম নির্জনতার ঘর। আমার মধ্যে মা নাই, বাবা নাই, সাথী নাই, বন্ধু নাই, বান্ধব নাই, নাই কেউ নাই। আনা বাইতুদ দুর, আমি হলাম একটা পোকামাকড়ের ঘর। কবর বলে, শুনো, তোমার আপনজনেরা দুনিয়ার মায়া মোহাব্বত ছিন্ন করে একা একা তোমাকে ফেলে চলে গেল। বড় নিষ্ঠুর রে তোর দুনিয়ার মানুষগুলা, কেউ তোর সাথে আসলো না, অথচ দুনিয়ার সম্পদ সবাই ভাগ করে নিয়ে গেল। ঠিক না বেঠি? আরেকটু জোরে বলেন, ঠিক না বেঠি? কবর বলে, আল্লাহর বান্দা শোনো, তুমি কবরে আসছো ভালো কথা, আমি অপেক্ষা করি আমার আল্লাহ তোমার ব্যাপারে কি ঘোষণা দেয়। সুবহানাল্লাহ বলে, একটু জিকির করেন, লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। আব্বাজান, আপনাদের কষ্ট হচ্ছে? যুবক ভাইয়েরা অনেকে বসছেন, আলহামদুলিল্লাহ, খুশি লাগতেছে। কষ্ট হচ্ছে আপনাদের? আজকের এই যুবকদের উপস্থিতি এটাই প্রমাণ করে যুবকেরা আল্লাহ রাসূলকে ভালোবাসে। বলেন ঠিক না বেঠে?
আমাদের সমাজের যুবকেরা যদিও নামাজ কালামে দুর্বল, দাড়ি রাখে না, আল্লাহ যখন হেদায়েত দিবেন রেখে দিবেন দুর্বল। অন্যান্য আবাদত বন্দিকে একটু অলসতা, দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সহি বুঝদান করে। কিন্তু একটা জায়গায় তারা আপোষ করে না, আমার নবী, আমার মাদ্রাসা, আমার মসজিদ, উলামায়ে কেরাম, আল্লাহ রসুলকে পৃথিবীর কোনো বেঈমান আর নাস্তিক যদি গালি দেয়, আমার সমাজের ইমানদার বেনামাজি যুবকও ঘরে বসে থাকতে পারে না। ঠিক না বেটে? এই সমস্ত মাহফিলগুলো উলামায়ে কেরামকে আমাদের যুবকেরা ভালোবাসে। এটা আমরা খুশি না বেজা? আরেকটু জোরে বলেন খুশি না বেজা? সম্মানিত হাজিরিন, বলেন আমাদের মালিককে, আমাদের সেজদার মালিককে, জবানের মালিককে, আমাদের কলবের মালিককে। আমার অস্তিত্ব ছিল না, 2 ফোঁটা নাপাক পানি বিনা অস্তিত্ব থেকে যিনি সুন্দর করে দেহ দিয়ে দুনিয়াতে পাঠাইলেন, তিনি কে? আবার কবরের ভিতরে নিয়ে যাবেন, কেহ বাঁচতে পারবে? আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, তোমার মরণ হবে মরণ। যখন লাশটাকে কবরের মধ্যে রাখা হয়, কবর বলে শুনো না, এতদিন তুমি কব আমার পিঠে ছিলে, তোমার সাথে আমি সুন্দর ব্যবহার দেখাতে পারি নাই। আজকে তুমি আমার পেটে আসছো, আমি অপেক্ষা করি আমার আরশের মালিক তোমার ব্যাপারে কি সিদ্ধান্ত দেয়। তোমার যিনি মালিক, শোনো আমারও তিনি মালিক। কবর বলে তোমার যিনি খালেক, আমারও তিনি খালেক। তবে শোনো, যদি নামাজের মাধ্যমে আমার আরশের মালিকের সাথে তোমার যোগাযোগটা ভালো হয়, সুবহানাল্লাহ বলেন, আর যদি রোজার মাধ্যমে আমার আরশের মালিকের সাথে তোমার সম্পর্কটা গভীর হয়, আম্মা আব্বার সেবার মাধ্যমে যুবক যদি তোমার সম্পর্কটা গভীর হয়, নারীদেরকে বলবে হে নারী, যদি দুনিয়াতে পর্দা মানার মাধ্যমে আমার আল্লাহর সাথে সম্পর্কটা ভালো হয়। যেই সমস্ত মা বোনেরা পর্দা মানে, পর্দা করে, পর্দার ভিতরে চলে, তাদের সাথে আমার আল্লাহর সম্পর্কটা গভীর। সুবহানাল্লাহ। যেই সমস্ত নারীরা তার সতীত্বকে হেফাজত করে, যেই সমস্ত নারী তার মাতৃত্বকে হেফাজত করে, যেই সমস্ত নারী তার নারীত্বকে হেফাজত করে, যেই সমস্ত নারীরা পর্দার ভিতরে চলে, সমাজের যেই সমস্ত বাবা তার মেয়েটাকে পর্দা শিখায়, কোরআন শিখায়, পর্দার ভিতরে পরিচালনা করার ব্যবস্থা করে, সমাজের যেই সমস্ত স্বামীগুলা তার বিবিদেরকে পর্দা ভিতরে চালায়, পর্দার ব্যবস্থা করে দেয়, যেই সমস্ত বাবা তার ছোট্ট বাচ্চাটাকে আল্লাহর কালাম শিখায়, আল্লাহর বিধান পর্দা শিখায়, কবর বলে এর মাধ্যমে যদি আমার আল্লাহর সাথে সম্পর্কটা তোমার ভালো হয়, আল্লাহর রাসূল, কোরআন, হাদিস, মসজিদ, মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে রেখে যদি আল্লাহর সাথে সম্পর্ক ভালো হয়, তুমি টেনশন করবা না। দুনিয়ার মানুষ তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, তাতে কি হয়েছে? এতদিন ছিলে দুনিয়ার আপনজনের কুলে, আজকে থেকে তুমি হবে আমি রহমানের কুলে। কিতাবের মধ্যে আসছে মিশকাত শরীফের বর্ণনা, আপন জনেরা দাফন করে যখন বাড়ির দিকে চলে আসে, আপন জনের পায়ের আওয়াজটাও মৃত মানুষটা শুনতে পায়। বুখারী শরীফের বর্ণনা, লাশটা কবরের ভিতর থেকে একটা চিল্লি দিয়া বলে, নিষ্ঠুর রে, আমি বাড়ি দিয়ে আসলাম, ঘর দিয়ে আসলাম, সম্পদ দিয়ে আসলাম, কিছুই তো আনি নাই, কোমরের কালো সুতাটা পর্যন্ত দিলাম, কেন রে আমাকে একা ফেলে আমার সম্পর্ক ছিন্ন করে চলে গেলি? একটা বারের জন্য সন্তান তোর কি মায়া হয় না? আমাকে কেন রে কবরের ভিতরে চাপা দিয়া সম্পর্ক ছিন্ন করে চলে যা? আমার নবী বলেন, কবরের লাশের আওয়াজ দুনিয়ার মানুষ শুনে না, এই ছাড়া কবরস্থানে যত প্রাণী থাকে সবাই লাশের চিৎকারটা শুনে। সাথে সাথে আমার আল্লাহ 2 জন ফেরেশতা পাঠান, আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকা, নীল চক্ষুওয়ালা 2 জন ফেরেশতা কবরের ভিতরে এসে ফাইজুল লিসানিহি, ওই মরা লাশটাকে কবরের ভিতরে বসিয়ে প্রশ্ন করেন, মান রব্বুক, রবের পরিচয় দাও। যেই মানুষটা সকাল বেলা, দুপুর বেলা, রাত্রের বেলা, গভীর রজনীতে আমার রবকে ভুলে না, রবের কোরআনকে যারা ভুলে না, রবের মাদ্রাসাকে যারা ভুলে না, রবের ধর্ম ইসলামকে যারা ভুলে না, আমার নবীর আনুগত্য, নবীর সুন্নত, নবীর আদর্শকে যারা ভুলে না, ওই মানুষটা বলে, ফেরেশতা কোন রবের প্রশ্ন করুক? যেই রবের কথা ফজরের নামাজে বলি নাই, যেই রবের কথা জোহরের
ফজরের নামাজে বলি নাই, যেই রবের কথা আসরের নামাজে বলি নাই, যেই রবের কথা মাগরিবে আশাতে বলি নাই। ফেরেশতা বলে হ্যাঁ, ওই রবের প্রশ্নই তো করলাম, জবাব দাও। তখন লাশটা মুস্কি মুস্কি হাইসে একটা জবাব দেয়, আমার রব হলেন আমার আল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ পড়ে না না পড়ে? বলেন নামাজ আদায় করে না না করে? বলেন বলেন নামাজ পড়ে না না পড়ে? যারা নামাজ পড়ে, নামাজ আদায় করে, তাদের পক্ষে রবের পরিচয় দেওয়া সহজ। বলেন ঠিক না বেটি? আর একটু জুড়ে বলেন। দ্বিতীয় প্রশ্ন করবেন, অমান দিন, তোমার ধর্ম কি? সে বলবো হিন্দু ছিলাম না, বুদ্ধ খ্রিস্টান ছিলাম না। তৃতীয় প্রশ্ন করবে, মাহাদার রজুল আল্লাযী বুইসা ফীকুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আকৃতি দেখিয়ে প্রশ্ন করবেন, তাকে চিনো কিনা? যেই মানুষটা ১৫০০ বছর পরও জমিনে আইসা নবীকে ভালোবাসা, মাথায় টুপি দেয়, মুখে দাড়ি রাখে, সুন্নত, সমাজের মুরব্বীদেরকে দেখলে সালাম দেয়, চাচা আসসালামু আলাইকুম, নবীর সুন্নত। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। যেই সমস্ত যুবকগুলো সমাজের মুরব্বীদেরকে সম্মান দেয়, সালাম দেয়, নবীর সুন্নাত। সমাজের মুরব্বীরা ছোটদেরকে স্নেহ করে, নবীর সুন্নাত। সমাজের ওলামায়ে কেরামকে তাজিম করে, সম্মান করে, শ্রদ্ধা করে, গীবত করে না, শেকায়েত করে না, ওলামায়ে কেরামের বদনাম করে না, নবীর ঘর মাদ্রাসার সাথে দুশ্মনী করে না, ষড়যন্ত্র করে না। ওই সমস্ত মানুষগুলো আমার নবীর আকৃতি দেখার পরে বলবে, হ্যাঁ, ১৫০০ বছর পরে পৃথিবীতে এসেছিলাম, নবীর সাথে আমার বংশের সম্পর্ক ছিল না, নবীর সাথে আমার বাসার মিল ছিল না, নবীকে কোনোদিন দুই নয়নে দেখি নাই, কিন্তু নবীর কথা শুই না, ভালোবাসা অন্তরে জায়গা দিয়া নবীর সুন্নতকে গলার মালা বানিয়েছিলাম। তিনি হলেন হুয়া সাইয়্যিদুনা রাসূলুনা হাদিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মানুষটা আমার নবীকে দেখে চিনতে পারবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ একটা ঘোষণা দিবেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি। আল্লাহ বলেন, ফেরেশতা, আমার বান্দাকে তুমি প্রশ্ন করেছো, আমার বান্দা জবাব দিয়েছে, আমি আল্লাহ তার সত্যায়িত করলাম, আমার বান্দা সত্য কথাই বলেছে, তবে তার দেহের ভিতরে কি আছে বলো না। ফেরেশতা বলে, আল্লাহ, দুনিয়ার আপনজন বড় নিষ্ঠুর, তার সম্পত্তি সব রেখে দিয়েছে, দুনিয়ার ৩ টুকরা সেলাই ছাড়া কাফনের কাপড় দিয়ে তাকে পাঠিয়েছে। আল্লাহ বলেন, শুনো, এতদিন ছিল সে দুনিয়ার মেহমান, আজকে আমি হলাম মেজবান, সে হলো মেহমান। আমার বাড়িতে সেলাই ছাড়া কাফনের কাপড় পরে থাকবে, সেটা হতে পারে না। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার গোলাম বান্দা বান্দির দেহের ভিতরে রেশমি কাপড় পরিধান করিয়ে দাও, আমার গোলাম বান্দা বান্দির কবরে জান্নাতের গালিচা বিছিয়ে দাও। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দা বান্দির কবরটাকে জান্নাতের সাথে সংযুক্ত করে দাও। ফেরেশতা সংযুক্ত করে বলবেন, নাম, ঘুমিয়ে যাও। সে বলবে, ফেরেশতা একটু ছুটি দাও, দুনিয়াতে গিয়ে আম্মা আব্বাকে দেখা করে আসি, আর দুনিয়াতে আমি যে ভালো কর্ম করেছি, আল্লাহ যে জান্নাত দিয়েছে, সংবাদটা দিয়ে আসি। ফেরেশতা বলে, আসার রাস্তা আছে, যাওয়ার কোনো রাস্তা? আরেকটু জোরে বলেন রাস্তা। তুমি ঘুমিয়ে যাও। কেমন ঘুমাও? হাদিসের মধ্যে আছে, কানাউমাতুল আরুস, এমন ভাবে ঘুমাও 25 বছরের একটা যুবক, 18 বছরের একটা যুবতী বাসর রাত্রে, ফুলসজ্জার রাত্রে, সারা রাত্র স্বামী স্ত্রী আনন্দ উল্লাস করার পরে শেষ রজনীতে যেমনিভাবে আরামের বিছানায় ঘুমিয়ে যায়, সমাজের কেউ সকালবেলা তাদেরকে ডাকে না। সবাই বলে, নতুন দুলহা দুলহান্নি ঘুমিয়েছে, একটু পরে উঠবে না, কেউ ডিস্টার্ব করবা না। ঘরের কাছে গিয়ে বাচ্চারা যদি চেঁচাচেঁচি করে, মা দাদি বাধা দেয়, আরে নতুন স্বামী স্ত্রী সারা রাত সজাগ ছিল, এখন ঘুমিয়েছে, তাদেরকে বাধা দিবা না। ফেরেশতা বলে, তুমিও কবরের ভিতরে এমন ঘুমাবে, জান্নাতের পোশাক পরে বিছানায়, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। এমন ঘুমাবে, যেদিন হাসরের ময়দান কায়েম হবে, আমার আল্লাহ নিজেই তোমাকে কবর থেকে ডেকে উঠাবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। উঠানোর পরে কি হবে সেটার ব্যাখ্যা হলো সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন, মালিক ইয়াউমিদ্দিন, যেদিন আমার সামনে দাঁড়াবে রে, সেই দিনের বিচার দিবসের মালিক হলেন একজন, তিনি কে? একটু শুনবেন আপনারা? কারা কারা শুনবেন? একটু হাত উঠান, একটু বলেন নারে তাকবীর। আপনারা একটু হাত নামান। বাবা, কষ্ট পাচ্ছেন আপনারা? আমি চলে যাব ঠাকুরগাঁও,
আগামীকাল 13 তারিখ আমার মাহফিল ঠাকুরগাঁও মির্জা ফখরুল ইসলাম সাহেবের এলাকায় আমার মাহফিল। এখনো গাড়ি টান দিলে সকাল 10টা বাজবে যেতে যেতে। আমার তারা আছে অনেক। গতকালকে ছিলাম সিলেট জৈন্তাপুর, সেখান থেকে এখানে, সেখান থেকে ঠাকুরগাঁও। আপনারা যেভাবে বসছেন একটা মানুষও উঠেন নাই। বিশেষ করে আমার যুবকগুলোর চেহারা দেখে বড় মায়া হচ্ছে। বন্ধুরা বলেন থাকবেন তো ইনশাল্লাহ কিছুক্ষণ? বলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আরেকটু জোরে বলেন। ইসরাফিল যখন প্রথম সিংহার মধ্যে ফুৎকার দিবেন গোটা জগৎ ধ্বংস হয়ে যাবে, মারা যাবে, হাজার হাজার বৎসর চলে যাবে, আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করবেন। আবার দ্বিতীয়বার ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার লাগাবেন, বুখারীর বর্ণনা, প্রত্যেকটা মানুষ যেখানে যেখানে দাফন হয়েছিল এক একটা কবরের ভিতরে হাজারো লক্ষ লাশ কিয়ামত পর্যন্ত ডুববে। প্রত্যেকটা কবর থেকে প্রত্যেকটা মানুষ নাঙ্গা বদনে উলঙ্গ অবস্থায় খতনাবিহীন অবস্থায় আপন আপন কবর থেকে মানুষগুলো দাঁড়াতে আরম্ভ করবে। বলেন আল্লাহু আকবার। ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতবিস সামাআ বিয়ামিনি। মালিক ইয়াউমিদ্দিনের তাফসীর লিখতে গিয়ে হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি হাদিস কেন উল্লেখ করে বলেন ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতবিস সামাআ বিয়ামিনি। আমার আল্লাহ 7টি আকাশকে তিনার ডান হাতে নিবেন, রুটি পিঠা যেভাবে বটে নেই সেভাবে। আল্লাহ 7টি জমিনকে তার বাম হাতে নিবেন, নেওয়ার পরে একটা ঘোষণা দিবেন, আনাল মালিক, আমি হলাম আজকের দিনের বাদশার বাদশা। আইনা মুলুকুদ দুনিয়া, দুনিয়ার রাজা মহারাজা বাদশারা কোথায়? যারা রাজত্ব আর ক্ষমতা পেয়ে মানুষের উপর জুলুম অত্যাচার করেছিলে। আইনাল জাব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার প্রতাপশালীরা কোথায়? দুনিয়ার অহংকারীরা কোথায়? আমি বাদশার সামনে দাঁড়াও, আজকে আমি হলাম ইনসাফের বিচারক। আমার আদালতে একটা মানুষের উপরও জুলুম করা হবে না। আজকের দিনটাই হলো মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাকবেন আনাল মালিক, আমি হলাম বাদশার বাদশা। আইনাল জাব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন, আল্লাহ বলবেন দুনিয়ার প্রতাপশালীরা কোথায়? দুনিয়ার অহংকারীরা কোথায়? অহংকারী কারা? সমাজের এক শ্রেণী মানুষ দেখবেন আগে অল্প টাকার মালিক ছিল, এখন কিছু টাকার মালিক হয়েছে, কিন্তু তার আগের কথা ভুলে গিয়া সমাজের গরিবদের সাথে এখন অহংকার দেখায়। আছেন? আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আছে, আপনাদের দেশে নাই। অতীত ভুলে যায়, ভুলে গিয়ে এখন কিছু টাকা পয়সার মালিক হয়েছে, এখন গরিবদেরকে অহংকার করে। কিছু ডিগ্রির মালিক হয়েছে, সমাজের অশিক্ষিত মানুষদেরকে পাশে বসতে দেয় না। চেহারা সুন্দর, কালো চামড়ার বন্ধুটাকে পাশে বসতে দেয় না। নিজে বড় বংশে জন্ম নিয়েছে, ছোট বংশের উপরে কথায় কথায় জুলুম করে থাপ্পড় দেয়। নিজে হয়তো কিছু লাঠির পাওয়ার আছে, ক্ষমতা আছে, চেয়ার আসে, সেই জন্য সাধারণ মানুষের উপরে অহংকার আর জুলুম করে। কেহ সালাম দিলে সালামের জবাব দেয় না, জবাব দিল মুখ দিয়ে উত্তর দেয় না, মাথা নাড়া দেয়। আসেনি? আসেনি? আরেকটু জুড়ে বলেন আছেনি? রাস্তাঘাটে হাঁটলে সিনা ফুলিয়ে চালায়। নারীদের ভিতরে আছে, যেই মহিলা একটু সুন্দর, বাপের বাড়ি দেখবেন বড় লোক, তার ঘরে অন্য জালে রাজারা আছে। বাপের বাড়ি যদি দুর্বল হয়, চেহারাটা একটু কালো হয়, ওই সুন্দরী বিডির ফেখমের কারণে ঘরের ভিতরে আর থাকা যায়? আরেকটু বলে থাকা যায়? আল্লাহ ডাকবেন আইনাল জাব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন, কোথায় অহংকারীরা? চেহারার কারণে যারা অহংকার করেছিলে কালো চামড়ার উপরে, সম্পদের কারণে যারা অহংকার করেছিলে গরিবের উপরে, ডিগ্রির কারণে যারা অহংকার করেছিলে অশিক্ষিতর উপরে, আল্লাহ ডাকবেন যারা পাওয়ারের কারণে অহংকার করেছিলে দুর্বলের উপরে, তুমি আমার সামনে দাঁড়াও। কিতাবের মধ্যে লেখে আল্লাহ সবচাইতে ছোট পিঁপড়ার আকৃতি দিয়ে তাকে দাঁড় করাবেন হাসরের ময়দানে। নাউজুবিল্লাহ। পৃথিবীতে 12,600 প্রজাতির পিঁপড়া আছে। পৃথিবীতে 12,600 প্রজাতির পিপিলিকা আল্লাহ সৃষ্টি করেছেন। তার মধ্যে সবচাইতে ছোট পিঁপড়া হলো লাল বর্ণের। এই পিঁপড়ার আকৃতি দিয়ে অহংকারীকে দাঁড় করিয়ে জাহান্নামীদের পায়ের নিচে ফেলে আল্লাহ পদোন্নতি করে তার গার মটকে দিবেন। কারণ অহংকারীরা দুনিয়াতে সিনা উঁচা করে। আল্লাহ বলেন আজকে তোরে সবচাইতে ছোট বানিয়ে জাহান্নামীদের পায়ের নিচে ফেলে পদদলিত করবেন। অহংকার দুনিয়ার কারো জন্যে মানায় না, সাজায় না। যিনি অহংকার করতে পারে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? অহংকার একজনের জন্য মানায়, তিনি কে? সেই জন্য আল্লাহর একটা নামও হলো অহংকারী, আল মুতাকাব্বির। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাকবেন, বুখারীর বর্ণনা, প্রত্যেকটা মানুষকে আল্লাহ উঠাবেন। ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা।
উলঙ্গ অবস্থায় নাঙ্গা বদনে খালি পায়ে প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ দাঁড় করাবেন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বাযুহুম ইলা বায। নবী গো, জানতে মনে চায়, কোটি কোটি নারী পুরুষ মা সন্তান একসাথে দাঁড়াবে, উলঙ্গ নারী কি পুরুষের দিকে তাকাবে না? পুরুষ কি নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না? বড়ই তো অপমানের কথা। নবীজি বলেন, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বায। হে আয়েশা, এমন একটা পরিস্থিতি আমার আল্লাহ কায়েম করবেন, কে নারী আর কে পুরুষ, কার দেহে জামা আছে আর কার দেহে জামা নাই, কে রাজা আর কে প্রজা। সেদিন মানুষগুলো আপন জীবন নিয়ে ব্যস্ত থাকবে। আজকে যদি সন্তানের জ্বর উঠে, মা সারা রাত ঘুমায় না, বাচ্চাটা যদি একটু কান্নাকাটি করে, আব্বা যান সারাদিন পেরেশানি, রাত্রে 3টা বাজে দৌড়িয়ে ডাক্তারের কাছে যায়। আমি ছোটবেলা অসুস্থ ছিলাম, আমার মা সারা দুনিয়া চৌধ আমাকে নিয়ে কল্পনা জল্পনা, আমার মুখে কিভাবে খাবার দিবে, আমি কিভাবে সুস্থ হব। শুধু একটা বাচ্চাকে নিয়ে পৃথিবীর সমস্ত মা বাবা নকশা আঁকে, স্বপ্ন দেখে হাসরের ময়দানে মায়ের সামনে বাচ্চার হাতে পায়ে শিকল করবে, বাবার সামনে সন্তানের হাতে পায়ে 70 গজ শিকল বাইদা 70,000 ফেরেশতা টাইনা জাহান্নামের সামনে নিবে। সেদিন মা তার সন্তানের দিকে তাকাবে না, বাবাও সন্তানের দিকে তাকাবে না। নবী বলেন, আয়েশা, কে নারী আর কে পুরুষ, কার দেহে কাপড় আছে আর কার দেহে কাপড় নাই, খেয়ালটুকু হারিয়ে সমস্ত মানুষ সেদিন নিজেকে নিজে বাঁচাও 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 আল্লাহর দরবারে চিৎকার করবে। লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। নবী বলেন, প্রত্যেকটা মানুষকে 2টা পায়ের পাতার উপরে আল্লাহ পাক দাঁড় করাবেন। 1 ইঞ্চি ডানেও যেতে পারবে না, বামেও যেতে পারবে না, দাঁড় করিয়ে রাখবেন। মানুষগুলো ঘামতে আরম্ভ করবে, কারো ঘাম হবে কোমর সম পরিমাণ, কারো ঘাম হবে সিনা সম পরিমাণ। আমার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কতদিন? আল্লাহ বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। একটা দিন দুনিয়ার 50,000 বছর সমতুল্য আল্লাহ পাক লম্বা বানাবেন। সেই দিন মানুষগুলো আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া সম্ভব না। আল্লাহ 5টা প্রশ্ন করে বসবেন, ওয়া আন উমরিহি ফিমা আফনা। বান্দা বান্দি, তোমার গুণ না থাকার কারণে, শৈশবকালে কৈশোরে তার অন্তরের ভিতরে কোরআন না ঢুকার কারণে, নবীর আদর্শ না ঢুকার কারণে, আল্লাহ রাসূল না চেনার কারণে, মুসলমানের সন্তান, নামও মুসলিম, মুসলিম সমাজে বসবাস, তারপরও রাসূলকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, মাদ্রাসাকে গালি দেয়, আল্লাহ রাসূলের যারা অনুসারী উলামায়ে কেরামকে তারা গালি দেয়, তারা হচ্ছে নাস্তিক। বলেন ঠিক না বেঠিক? তার সংখ্যা আমাদের দেশে বেশি না কম? বলেন, নাস্তিক দিনকে দিন কমতেছে না বাড়তেছে? আরেকটু জোরে বলেন, কমতেছে না বাড়তেছে? কেন কেন? মা বাবা শৈশবকালে তাদেরকে ধর্ম শিখায় নাই। ধর্ম থেকে দূরে যাওয়ার কারণে আমাদের এই যুবকগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের বর্ণনা, যেই যুবকটা যৌবন বয়সে ইবাদত করে, যে সমস্ত মানুষগুলো আল্লাহ এবং রাসূলের ভয়ে তার চোখ থেকে পানি জুড়ায়, যেই মানুষটার দিলটা মসজিদের সাথে লেগে থাকে, যেই মানুষটা সাদা কালোকে কালো বলে যারা ইনসাফের বিচার করে, যেই মানুষটা ডান হাতে দান করে তার বাম হাতে টের পায় না, ওই মানুষটাকে আল্লাহ পাক হাসরের ময়দানে তিনার আরশে আউজিমের নিচে ডেকে ডেকে বসার জায়গা করে দেবেন। সুবহানাল্লাহ। সেই জন্য অনেক যুবক ভাইয়েরা আসছেন, বলেন, আমাদের অন্তরের ভিতরে আল্লাহ রাসূলের মহব্বত আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? সেই জন্যে যাদের ঘরে মা আছে, মার ব্যাপারে আপনি আল্লাহর দরবারে প্রশ্নবিদ্ধ হবেন। যার ঘরে স্ত্রী আছে, স্ত্রীর ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে। যার ঘরে মেয়ে আছে, মেয়ের ব্যাপারে আপনাকে আল্লাহর আদালতে প্রশ্নের সম্মুখীন হতে হবে। যার ঘরে বোন আছে, ভাইকে আল্লাহর আদালতে প্রশ্নের সম্মুখীন হতে হবে। কারণ যে বাবা তার মেয়েকে পর্দার ভিতরে রাখতে পারে না, যে ভাই তার বোনকে পর্দার ভিতরে রাখতে পারে না, যে স্বামী তার স্ত্রীকে পর্দার ভিতরে রাখতে পারে না, যে সন্তান তার মাকে পর্দার ভিতরে রাখতে পারে না, এরকম একটা নারী, পর্দাহীন নারী, জানাকারিনী নারী, পরকীয়াকারিনী নারী, যেই নারী তার সতীত্ব নষ্ট করেছে, মাতৃত্ব বিসর্জন দিয়েছে, তার নারীত্বকে নষ্ট করে ফেলেছে, পর্দার ভিতরে না চলার কারণে ওই নারী জাহান্নামে একা যাবে না। বলবে, মালিক হে, আমাকে জাহান্নামে দিলে আমার সাথে আরো 4 জন পুরুষকে দিতে হবে। 1 নম্বর আমার বাবা, 2 নম্বর হলো আমার বড় ভাই, 3 নম্বর আমার স্বামী, 4র্থ নম্বর আমার সন্তান। কয়জন পুরুষ?
আরেকটু জোরে বলেন কয়জন পুরুষ? একজন নারী যদি বেপরদার কারণে জাহান্নামে যায়, একজন নারী যদি মা বাবার কন্ট্রোলে না থাকে, যদি সে যদি জেনা ব্যভিচার অচারের মধ্যে লিপ্ত হয় আর তার পাপের কারণে যদি জাহান্নামে যায়, নারী আল্লাহর দরবারে আদালত করবে। আপনি একা একা নামাজ পড়ে জান্নাতে যাবেন আশা করা যায় না। একা একা হজ করে জান্নাতে যাবেন আশা করা যায় না, যতক্ষণ না আপনার পরিবার পরিজনকে পর্দার ভিতরে ঢুকাবেন। বলেন ঠিক না বেঠিক? সেই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের মেয়ে সন্তানদেরকে পর্দা শেখানো দরকার আছে না নাই? আরেকটু জুড়ে বলেন আছে না নাই? হ্যাঁ, নারীরা বাজারে যাবে প্রয়োজনে ইসলামী অনুমতি দেয়, নারী ব্যাংক ব্যালেন্সে যাবে প্রয়োজনে ইসলাম অনুমতি দেয়, নারী ডক্টরের কাছে যাবে তার প্রয়োজনে ইসলাম অনুমতি দেয়। তবে যাওয়ার সময় সে হিজাব করে যাবে, তার আপাদ মস্তক যেন পরপুরুষে দেখতে না পারে, তার পেট পিঠ যেন সমাজের দুশ্চরিত্রের যুবকেরা দেখে যেন ইস্কারি টিস্কারি রাত্রের গহীনে তাকে নিয়ে যেন কল্পনা তার অন্তরে ছক না আঁকে। সেই জন্য নারীর পেট পিঠ চেহারা অবয়ব পুরাটাই বুরকার ভিতরে ডেকে রাখবে। বিধানটা কার? আরেকটু জোরে বলেন বিধানটা কার? কারণ পৃথিবীতে যত নবী রাসূল আসছে মায়ের পেট হয়ে আসছে। যদিও কিয়ামত পর্যন্ত নবী রাসূল আর পৃথিবীতে আসবে না, নবী রাসূলের দরজা বন্ধ, কিন্তু বেলায়েতের দরজা, উলিয়া উলিয়ার দরজা আল্লাহ বন্ধ করে নাই। কিয়ামত পর্যন্ত উলি আউলিয়া গাউস কুতুব আবদাল আল্লাহর উলি মায়ের পেট হয়ে দুনিয়াতে আসবে। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য মায়ের পেট হলো আল্লাহ প্রদত্ত আমানত। আল্লাহু আকবার বলেন। একজন পর্দাওয়ালি নারীর মর্যাদা জান্নাতের 70 জন হুর ও গিলমানের চাইতে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? একজন পর্দাওয়ালি নারী, একজন আল্লাহওয়ালি নারী, একজন পর্দাশীল নারী, একজন আবেদা জাহেদা সালেহা মুমিনা, যেই নারীটা নামাজি হয়, রোজাদার হয়, শ্বশুর শাশুড়ির সেবা করে, স্বামীর সেবা করে, পরপুরুষের সাথে সম্পর্ক রাখে না, এরকম একটা নারীর পেট আল্লাহ প্রদত্ত আমানত, তার পেট থেকে আল্লাহর উলি তৈরি হয়। সেই নারীটা জান্নাতের 70 জন হুর ও গিলমানের চাইতে আল্লাহর দরবারে মর্যাদা বেশি। বলেন সুবহানাল্লাহ। একজন পর্দাওয়ালি নারী পৃথিবীর সবচাইতে বড় সম্পদ ঘোষণা দিয়েছেন আমার নবী। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। ইসলামের প্রথম যুগে, জাহিলিয়াতের যুগে নারীর কোনো মর্যাদা ছিল না। সমাজের যুবকেরা একটা সুন্দরী নারীকে ধরে গ্রুপ আকারে ইফটিজিং করে, দর্শন করে, নারীর মাথার চুল আরবের গুড়ার লেজের সাথে বেঁধে দিয়ে হাঁকিয়ে দিত। সেই দর্শনকারী নারীকে নিয়ে যখন উত্তপ্ত মরুর প্রান্তরে তেজস্বী গুড়া যখন দৌড়াতো, তার দেহের সাথে পাথরের সাথে আঘাত লেগে লেগে দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। অথবা যুবকেরা গ্রুপ আকারে দর্শন করার দরুন যুবতী নারীর পেটে যদি বাচ্চা আসে, তখন আবার যুবকেরা প্রতিযোগিতা করে, কিরে তার পেটে কি আমার বাচ্চা না তোর বাচ্চা, তোর বাচ্চা না তোর বাচ্চা। বন্ধু দাবি করত তার পেটে আমার বাচ্চা, আরেক বন্ধু দাবি করত তার পেটে আমার বাচ্চা। তখন বলতে হবে না, আমরা লটারি করি, পেট ছিঁড়ে দেখি তার চেহারা কার মতন। জীবিত নারী, জীবন্ত নারী, যুবতী নারীকে দর্শন করার পরে তার পেটে যখন বাচ্চা আসতো, আরবের জাহিলিয়াতের যুবকেরা তার পেট ছিঁড়ে বাচ্চাকে দেখতো সেটা কার বাচ্চা। নারীর কোনো মর্যাদা ছিল না, ইজ্জত ছিল না, সম্মান ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে জাহিলিয়াতের যুগের মানুষগুলাকে নারীর মর্যাদার কথা শুনিয়ে আল্লাহ প্রদত্ত মর্যাদা নারীদেরকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে পৃথিবীর কোন ধর্ম সে মর্যাদা দিতে পারে নাই। বলেন ঠিক না বেঠে? সেই জন্য বলা হয় যার ঘরে নারী মা আছে তার ঘরে আছে জান্নাত। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। নারী মা মা মা, যার ঘরে নারী মা আছে তার ঘরে আছে জান্নাত। কারণ মায়ের চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব হয়, পৃথিবীর কোন পীরের চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব হয়? আরেকটু জোরে বলেন হয়? বড় পীর আব্দুল কাদের জিলানীকে তার কবর থেকে উঠিয়ে এনে যদি দোয়া করেন কবুল হতেও পারে নাও হতে পারে, গ্যারান্টি নাই। আপনার ঘরে একটা বৃদ্ধ মা আছে যার মুখ দিয়ে লালা পড়ে, চোখ দিয়ে ময়লা পড়ে, অশিক্ষিতা, জীর্ণ শীর্ণ, কালো, কথাও সুন্দর করে বলতে পারে না। নবী বলেন এমন দুঃখিনী একটা মা যদি তোমার জন্য আল্লাহর আদালতে দোয়া করে, তোমার মায়ের দোয়াটা আল্লাহর দরবারে কবুল, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। সেই জন্য যার ঘরে মা আছে তার ঘরে আছে জান্নাত, যার ঘরে স্ত্রী নারী আছে তার ঘরে আছে নিয়ামত।
যার ঘরে মেয়ে আছে তার ঘরে আছে রহমত। সুবহানাল্লাহ বলেন। অনেক বাবারা আছে মন খারাপ, মেয়ে বাচ্চা হইলে মন খারাপ করে, হুজুর আল্লাহ আলী আমার বারবারে মেয়ে দে একটাও ছেলে দেয় না। না, মন খারাপ করবেন না। নবী বলেন যার ঘরে প্রথম 2টা মেয়ে বাচ্চা জন্ম নেয় তার ঘরে 2টা রহমতের ঝর্ণা বর্ষিত হয়। সুবহানাল্লাহ বলেন। কোনো বাবা যদি তার 2টা মেয়েকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে, পর্দা পুশিদা শিখিয়ে উপযুক্ত ছেলের হাতে বিবাহ দিতে পারে, কাল হাসরের ময়দানে 2টা মেয়ে তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। তাই যুবকেরা বলেন যার ঘরে মেয়ে আছে মন খারাপ, বলেন মন খারাপ। আমার 2 মেয়ে। সুবহানাল্লাহ। আমার বড় মেয়ের নাম মারিয়া, আমার ছোট মেয়ের নাম মার্জিয়া। আল্লাহ আমাকে 2 মেয়ে দিয়েছেন, আমার আল্লাহ আমাকে 2টা রহমতের ভান্ডার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য মন খারাপ করবেন না। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে নিজের আদরের দুলালি কন্যাটাকে পড়াবেন, পর্দা শিখাবেন, দিন শিখাবেন, ধর্ম শিখাবেন। কারণ পৃথিবীর কেউ যদি আপনার জন্য দোয়া নাও করে, 2 জন মানুষ দোয়া করবে। একটা হলো যে মা আপনাকে জন্ম দিয়েছে, আপনার দেহের জামাটা, টুপিটা, জুব্বাটা, শার্টটা, প্যান্টটা যতদিন আপনার আলমারিতে থাকবে, জনম দুঃখিনী মা দেখা চোখের পানি ফেলে ফেলে আপনার জন্য কান্না দোয়া করে। আরেকটা হলো আপনার মেয়েটা যতদিন জীবিত থাকবে, বাবা মার কথা স্মরণ করে করে সে চোখের পানি চুপে চুপে ফেলে। বলেন ঠিক না বেঠিক? এখন মেয়েকে তো ধর্মের শিক্ষা দিতে হবে। সেই জন্য আমাদের বাচ্চাগুলাকে পর্দা পুশিদা ধর্মীয় শিক্ষা দিতে রাজি আছি না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? তাই যেই এলাকায় ধর্মীয় মাদ্রাসা প্রতিষ্ঠা হয়, ওই এলাকায় যদি কোরআন তেলাওয়াত হয়, মাদ্রাসার কোরআন তেলাওয়াতের বরকতে আরশে আযীম থেকে রহমত বর্ষিত হয়। আর আল্লাহর রহমতের কারণে মাদ্রাসার চতুর্দিকে এরিয়ায় যত মানুষের কবর আছে, কোরআন তেলাওয়াতের বরকতে কবরের মুর্দাদের আযাব আমার আল্লাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনাদের এই মাদ্রাসা হলো এটা এলাকাবাসীর জন্য রহমত। সুবহানাল্লাহ বলবেন না? তাই মাদ্রাসার সাথে দুশ্মনী করা যাবে? মাদ্রাসার সাথে দুশ্মনী করা মানে কোরআনের সাথে দুশ্মনী করা, কোরআনের সাথে দুশ্মনী করা মানে আল্লাহর সাথে, আরেকটা জুড়ে বলেন আল্লাহর সাথে দুশ্মনী করা। মাদ্রাসার সাথে মহাব্বত রাখা, ছাত্র ছাত্রীর সাথে মহাব্বত রাখা, আল্লাহ রসুলের সাথে মহাব্বত রাখা শামিল। কারণ হাসরের ময়দানে আল্লাহর কোরআনও সুপারিশ করবে, উলামায়ে কেরাম হাফেজগণও সুপারিশ করবে। সেই জন্য আমার টাকা, আমার পয়সা, আমার বুদ্ধি, আমার পরামর্শ যেন আল্লাহর কোরআনের জন্য হয়। রাজি আছি না নাই? আরেকটা হুজুর বলেন আছি না নাই? বলেন আমরা কি ফকির না ধনী? না ধনী না। আমরা কি ফকির না ধনী? সবাই মনে বড় লোক না, আমি তো ফকির। আপনারা ফকির না ধনী? আল্লাহ বলেন ইন্নাল্লাহা গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলছেন আমি হলাম বাদশার বাদশা, পৃথিবীর সবাই হলো ফকিরের দল। তার মাও ফকির, বাবাও ফকির। কেন? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি হলাম দাতা, পৃথিবীর সবাই হলো গ্রহীতা। সকলের হাত নিচে, আমি আল্লাহর হাত উপরে। আমি দিলে খায়, আমি দিলে পায়, আমি না দিলে তারা খায়ও না, পায়ও না। এখন